আজ আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কী বলে সেটাকে আমাকে জানতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলো ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন হতে থাকবে বোঝাতে আমরা এই টেন্স ব্যবহার করবো। আমি এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি, ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন হতে থাকবে বোঝাতে এই টেন্স ব্যবহার হয়। ফরমেশন, গঠনটা কি? প্রথমে মনে রাখতে হবে সাবজেক্ট, তারপরে কী ব্যবহার করতে হবে? শ্যাল বি অথবা উইল বি। কোথায় শ্যাল ব্যবহার হয়, কোথায় উইল ব্যবহার হয়, এগুলো আমরা যখন ফিউচার ইন্ডিপেন্ডেন্স পড়িয়েছি সেই ভিডিওতে সবগুলো আমরা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তারপরে কী ব্যবহার করতে হবে? ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। তারপরে সেন্টেন্সের বাকি অংশ, অর্থাৎ যেটাকে আমি আদার্স দিয়ে আমি লিখছি। ওকে, তার মনে রাখবে যে কন্টিনিউয়াস মানেই বি ভার্ব বসাতে হবে, তার সাথে কী বসাতে হবে? ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। তাহলে এখানে বি ভার্বের রূপগুলো কি আমরা জানি? এম ইজ আর হয়, ওয়াজ আর হয় না। প্রেজেন্ট টেন্সে কী হয়? এম অথবা ইজ আর। আর ফিউচার পাস্ট টেন্সে কী হবে? ওয়াজ অথবা কী হবে? ওয়ার হবে। কিন্তু আমরা এখানে যখন ফিউচার ব্যবহার করবো না, ফিউচার ব্যবহার করার সময় আমরা মনে রাখতে হবে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল ব্যবহার করতে হবে। আর যখন আমি শ্যাল এবং উইল ব্যবহার করে দেবো তখন কিন্তু আমরা বি ভার্বটা যে এসছে কোথা থেকে, মূল ভার্বটা কি বি, সেই বিটা আমরা লিখবো। আমরা আমি আজ ওয়াজ আজ, যেমন হিয়ের পরে কী বসে? ইজ বসে, আয়ের পরে এম বসে প্রেজেন্ট টেন্সে, আমরা কিন্তু আলাদা করে লিখবো না, আমরা বি এর বি বসিয়ে দেবো। আর কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে কী যোগ করতে হবে? সবসময় আইনজি যোগ করতে হবে। আর প্লাস হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ। যেমন দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পল কী দিয়েছি দেখো, আমি ইংরেজি পড়তে থাকবো। আমি ইংরেজি পড়তে থাকবো মানে কি? ভবিষ্যতে কাজটা কি চলতে থাকবে। তাহলে ফিউচার টেন্সটা কখন ব্যবহার হবে? যখন কোনো একটা কাজ ভবিষ্যতে চলতেই থাকবে তখন সেইটা কোন টেন্স ব্যবহার হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি ইংরেজি পড়তে থাকবো, এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, কাজটা আমি করছি। আর ফিউচার বসাতে কী ব্যবহার করবো? আমরা শ্যাল ব্যবহার করবো অথবা কি উইল ব্যবহার করবো। আমরা জানি আই হচ্ছে ফার্স্ট পার্সন, সেজন্য আয়ের পরে কী বসে? শ্যাল বসে। আর কন্টিনিউয়াস টেন্স ব্যবহারের জন্য কী করতে হবে? বি ভার্ব আনতে হবে, ভার্বের সাথে কী আনতে হবে? আইএনজি আনতে হবে। তাহলে বি ভার্ব কোনগুলো রূপ? এম ইজ আর, ওয়াজ আর, এগুলো কী বলে? বি ভার্ব বলে। তো বি ভার্ব বসিয়ে দিলাম। আর ভার্ব কোনটা? এখানে পড়া, পড়ার সময় কী করে দেবো? আইএনজি যোগ করে দেবো। তাহলে সাবজেক্ট বসিয়ে দিলাম আর ভার্বের পার্টটা বসিয়ে দিলাম। আর কী পড়ে আছে? বাকি অংশটা কী পড়ে আছে? ইংরেজি পড়ে আছে, ইংরেজিটা আমরা পরে লিখব। কী করে সেন্টেন্সের স্ট্রাকচার করতে হয়, বেসিক স্ট্রাকচারটা, সেগুলো আমরা আমাদের প্রথম ভিডিও, টেন্সের যে প্রথম ভিডিওগুলো আছে সেই ভিডিওতে আমরা শিখিয়েছি। আরেকটা দেখো উদাহরণ দিয়েছি আমরা, যে তারা ফুটবল খেলতে থাকবে। তাহলে তারা, এখানে সাবজেক্টটা কে আছে? তারা। আর খেলতে থাকবে এটা হচ্ছে ভার্ব। কী করে বাংলায় বুঝবো যেটা ফিউচার আছে? মনে রাখবে যে আমার যে ভার্বটা থাকবে, যে ক্রিয়াপদ, সেই ক্রিয়ার থেকে সবসময় কী থাকবে? ব থাকবে। এই দেখো, খেলতে থাকবে, পড়তে থাকবে। যখনই আমার দেখবো যে কোনো ভার্বের শেষে আবার বা ক্রিয়ার শেষে আবার ব আছে, তাহলে কী বুঝবো? ওটা ফিউচারে আছে। তাহলে খেলতে থাকবে মানে কি? কাজটা কি? চলতেই থাকবে। তা চলতে থাকলে কোন টেন্স হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ব্যাস, এবার আমরা স্ট্রাকচার যেমন জানি, স্ট্রাকচার জেনে গেছি আমরা। এবার স্ট্রাকচার যখন জেনে গেছি, সেই স্ট্রাকচার দেখে দেখে আমাকে এখানে বলতে হবে। তাহলে এখানে তারা ইংরেজি কি? দে। আর ফিউচার যেহেতু উইল বসিয়েছি, কেন আমরা জানি দেটা হচ্ছে কি? থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন প্লুরাল পরে ফিউচার ক্ষেত্রে কী বসে? উইল বসে। আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী বসাতে হবে? বি ভার্ব আর ভার্বের সাথে আইএনজি। তাহলে বি ভার্ব বসালাম, আর খেলা ভার্বটা কী আছে? খেলতে থাকবে মানে খেলা, খেলার সঙ্গে আইএনজি বসিয়ে দিয়েছি। আর বাকি কী পড়ে আছে আমার? বাকি পড়ে আছে ফুটবল, তারপর ফুটবল লিখে দিলাম। সাবজেক্ট, ভার্ব, ভার্বের সাথে সাবজেক্ট, তোমার হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার মাথায় রাখলে কোনো সমস্যা নেই। বুঝতে না পারলে ভিডিওটি আরেকবার দেখে নেবে। আচ্ছা, এবার কি বলবো আমরা? ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। ফিউচার পারফেক্ট টেন্সটা কি? ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে বোঝাতে এই টেন্স ব্যবহার হয়। মানে কি বলতে আছে বলো দেখি? ধরো ভবিষ্যতে তুমি কোনো কিছু প্ল্যান করে রেখেছো যে আমি এই সময়ের মধ্যে এই কাজটা শেষ করে ফেলবো। তাহলে শেষ করে ফেলবো মানে তো কী আছে? ব আছে, ব মানে কি বলেছি? ফিউচার। তাহলে শেষ করে ফেলবো বোঝাচ্ছে কি? ফিউচার। কিন্তু কাজটা কি আমি ভেবে নিয়েছি কি কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে তখন আমরা কী ইউজ করবো? আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। আমি আগে গঠনটা দেখাই, ফরমেশনটা দেখাই, তারপরে আমি উদাহরণে যাব, ভালো করে বুঝতে পারবে। এর গঠনটা কি? সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ অথবা কী বসাতে হবে? উইল হ্যাভ বসাতে হবে। তারপর কী বসাতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ। তারপর কী বসাতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ। আচ্ছা, এখানে একটু ভুল লেখা হয়ে গেছে। V3, যেটাকে কী বলে? V3, পাস্ট পার্টিসিপেল রূপ। পাস্ট পার্টিসিপেল। আচ্ছা, সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, তারপর সেন্টেন্সের বাকি অংশ। যেমন বলো, আমি চিঠিটি লিখে থাকবো। আমি চিঠিটি লিখে থাকবো মানে কি বলো দেখি? আমি একটা প্ল্যান করে রেখেছি, একটা পরিকল্পনা করে রেখেছি যে ভবিষ্যতে কাজটি কমপ্লিট করে ফেলবো। তাহলে সেক্ষেত্রে আমরা কী ইউজ করবো? সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করবো। তাহলে কি এখানে সাবজেক্ট কে আছে?
আই আছে, আই লিখে দিলাম। যেহেতু লিখে থাকবো, ফিউচার বোঝাচ্ছে, তো ফিউচারের জন্য কী বসলাম, শ্যাল বসালাম। আর কি দেখে বুঝলাম এটা, যে আমি ভবিষ্যতে কি প্ল্যান করে রেখেছি, তাহলে এটা কোন টেন্স হবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার স্ট্রাকচার কী লিখেছি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ তো বসাতে হবে, তার সাথে কী বসাতে হবে, পাস্ট পার্টিসিপল টু ভার্বের ভিতরি, যেটাকে আমরা কী বলি শর্টকাটে ভিতরি বলি। তাহলে কি লেখা ইংরেজি কি, রাইটের ভিতরে কী হবে, রিটেন। তাহলে আই শ্যাল হ্যাভ রিটেন, তাহলে সাবজেক্ট হয়ে গেল, ভার্বের পার্টটা হয়ে গেল। আর বাটি কী পড়ে আছে, চিঠি পড়ে আছে, চিঠি ইংরেজি কি, চিঠিটি, তাহলে কী লিখবো, দ্য লেটার। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখো এখানে এক্সাম্পলটা কী লিখেছি, সে বিকেল 4টের মধ্যে বইটি পড়ে থাকবে। বুঝতে পেরেছো কি, যে বইটি পড়ে থাকবে মানে কি, যে ভবিষ্যতে প্ল্যান করে রেখেছে যে এই সময়ের মধ্যে আমি কাজটা, বিকেল 4টের মধ্যে আমি কাজটা কী করবো, আমরা কমপ্লিট করে ফেলবো। তাহলে এখানে সাবজেক্টটা কে আছে, এখানে সাবজেক্টে হি আছে। আচ্ছা, হিটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে শ্যাল বসাতে পারবো না, কী বসাতে হবে, উইল বসাতে হবে। আর স্ট্রাকচার আমরা কি জানি, হ্যাভের পরে কী বসাতে হবে, ভিতরি বসাতে হবে, তাহলে হ্যাভ বসালাম। আচ্ছা, শেষ করে বইটি পড়ে থাকবে, বইটি পড়ে থাকবে এর মানে কী বলতে চাইছে বলো দেখি, বইটি পড়া শেষ করা থাকবে। তো শেষ করা ইংরেজি কি, ফিনিশ। তাহলে ফিনিশের পাস্ট পার্টিসিপল রূপ কী হবে, ফিনিশড হবে। কী পড়া শেষ করে থাকবে, বই পড়া, তাহলে রিডিং দ্য বুক। আচ্ছা, কখন শেষ করে থাকবে, বিকাল 4টের মধ্যে, তাহলে কী বলবো, বাই 4 PM। মনে রাখবে, ভবিষ্যতে কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে থাকলে তার আগে সময়ের আগে কী প্রিপোজিশন বসাবো, আমরা সবসময় বাই বসাবো। ওকে, আচ্ছা, পরে আমার আরও আছে, কয়েকটা আমি এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, তারা ফুটবল খেলে থাকবে, তারা ফুটবল খেলে থাকবে মানে দেখি, যে খেলা কমপ্লিট হয়ে যাবে, ভবিষ্যতে প্ল্যান করে রেখেছে তারা, ঠিক আছে। তাহলে কী আছে, তারা ইংরেজি দিয়ে বসালাম। আচ্ছা, দের পরে তো উইল বসে, অলরেডি আমরা শিখে নিয়েছি। আর পারফেক্ট টেন্সে কী বসাবো, হ্যাভ বার ভিতরি, হ্যাভ বসালাম। আর প্লের ভিতরি কী হয়, প্লেড হয়। আর কি পড়ে আছে, ফুটবল পড়ে আছে, ফুটবলটা লিখে দিলাম। ওকে, এবার ব্যবহারটা, যেটা আমি বলছিলাম যে ব্যবহারটা খুবই জরুরি, যে কখন আমরা কীভাবে ব্যবহারটা করব। ধরো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, তুমি আসার আগে আমি কাজটি শেষ করে ফেলবো। তাহলে তুমি আসার আগে আমি কাজটা শেষ করে ফেলবো মানে কি, প্ল্যান করে রেখেছি কাজটা শেষ করব। কখন শেষ করব, তুমি আসার আগে। কখন শেষ করব, তুমি আসার আগে। তাহলে আমি একটা কি ভবিষ্যতে প্ল্যান করে রেখেছি, যে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো একটা সময়ের আগে আমি কী করব, কাজটা শেষ করে রাখবো। তাহলে স্ট্রাকচার কী জানি, আগে এই পার্টটা লিখবো, আমি শেষ করে ফেলবো, আগে এই পার্টটা লিখবো, তারপরে এই পার্টটা লিখবো। মনে রাখবে যে আগে মানে কি, আগে যে কাজটা হয়েছে, আগে কোন কাজটা হয়েছে, তুমি এসেছো, তুমি আসা, আর আমি একটা কাজটি শেষ করব, কোনটা আগে ঘটবে, এটা আগে ঘটবে, যেটা আগে ঘটবে সেটা আমরা প্রথমেই লিখব। তাহলে আমি কাজটি শেষ করে ফেলবো, তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, তুমি আসার আগে ইংরেজি কি বিফোর, আর তুমি আসার ইউ কাম। এবার তোমাদের মনে হতে পারে যে আমরা তো ফিউচার করছি, তাহলে আমরা এই পার্টটা প্রেজেন্ট দিলাম কেন। মনে রাখবে, যখনই আমরা ফিউচারে দুটো পার্ট থাকবে, যেটা কোনো একটা কাজ অন্য একটা কাজের সঙ্গে মানে রেসপেক্ট, যেমন বলি আমি কাজটি শেষ করে ফেলবো, এর কখন শেষ করে ফেলবো, তুমি আসার আগে। তাহলে এই পার্টটা, যে পার্টটা আমরা কোনো একটা সময়ের ধরে দিচ্ছি, সেই পার্টটা সবসময় কী হবে, তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে তুমি আসো, তাহলে কি ইউ কাম হয়ে গেল। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো ঘড়িতে 5টা বাজার আগে সে সেখানে যাবে, ঘড়িতে 5টা বাজার আগে সে সেখানে যাবে। তাহলে ঘড়িতে 5টা বাজার আগে, এটা টাইম বোঝাচ্ছে, টাইমটা কি লাস্টে দেবো, সে সেখানে যাবে। তাহলে এটা হচ্ছে আমার কি, সাবজেক্টটা কি, সে, তাহলে হি লিখলাম। আর পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কী হবে, হি উইল হ্যাভ গন। আগে স্ট্রাকচারগুলো ভালো করে গঠন করবে, যে কোনো টেন্সের স্ট্রাকচার গঠন করবে, আর বাংলাটা ভালো করে বোঝার চেষ্টা করবে কোন টেন্সে আছে, তাহলে দেখবে সহজ হয়ে যাবে। তাহলে হি উইল হ্যাভ গন দেয়ার বিফোর কেন বসলাম, যে আগে দেওয়া আছে, ঘড়িতে 5টা বাজে, ঘড়িতে 5টা বাজে কী বলবো, দ্য ক্লক স্ট্রাইকস 5। আচ্ছা, এবার চলে আসলাম আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা বলে দেখি, আমরা ফিউচার পারফেক্ট টেন্স যেমন শিখেছি, সেই ধারণাটা রাখলে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পারবো। আচ্ছা, আমি সংখ্যাটা একবার পড়ে শোনাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভবিষ্যতে কোনো একটি কাজ অপর একটি ভবিষ্যৎ কাজের আগে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝাতে এই টেন্স ব্যবহার হবে। মানে কি বলতে চাইছি, যে কোনো একটা কাজ, যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, তুমি আসার আগে আমরা খেলতে থাকবো। তাহলে তুমি ভবিষ্যতে একটা কাজ কী হবে, তুমি আসা হবে, তার আগে কোন কাজটা করতে থাকবো, চলতে থাকবে, আমরা খেলতে থাকবো। তাহলে খেলতে থাকবো কাজটা কি, কন্টিনিউয়াস হচ্ছে, ঠিক না। এবার কন্টিনিউয়াস হচ্ছে কোনটা, তুমি প্ল্যান করে আছো, সেই জন্য কী করবো আমরা, পারফেক্ট কন্টিনিউয়াস। সেই জন্য কী ব্যবহার করবো আমরা, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি, আগে কোনটা ঘটেছে, আমরা খেলতে থাকবো, যেটা মনে রাখবে, যেটা আগে ঘটবে সেই পার্টটা কী লিখতে হবে, আগে লিখতে হবে। তাহলে উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং। আচ্ছা, গঠনে আমরা জানি যে পারফেক্ট টেন্সে কী বসাতে হবে, হ্যাভের পরে ভিতরি বসাতে হবে, আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে কী বসাতে হবে, আইএনজি বসাতে হবে। সেজন্য কী করেছি, উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং
আচ্ছা, বিফোর তুমি আসার আগে, বিফোর ইউ কাম, মনে রাখবে এই পার্টটা কোনো সময় দেখে মনে হচ্ছে এটা ফিউচারে আছে, কিন্তু আমরা ফিউচার টেন্স ইউজ করবো না, আমরা কোন টেন্স ইউজ করবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবো। ফর্মেশনটা কি, সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন অথবা কি বসাতে উইল হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপরে আদার্স। মনে রাখতে হবে আমরা যেরকম প্রেজেন্ট, তোমরা ভালো করে প্রেজেন্ট টেন্সের পার্টগুলো ভালো করে শিখবে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে তোমাদের এই যে গঠনগুলো মুখস্থ করতে না সুবিধা হবে। জাস্ট পার্থক্য কী আছে, এটা ফিউচারের জন্য আমরা শ্যাল উইল বসিয়েছি, আর বাকি যে আগে স্ট্রাকচারগুলো ছিল সেই স্ট্রাকচারগুলো একই রকম থাকে। আচ্ছা, এইগুলো আমি স্ট্রাকচারগুলো নিয়ে বেশি আলোচনা করলাম না এই কারণে, যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স এবং ফিউচার এই পাস্ট টেন্স যখন পড়িয়েছি তখন গঠন স্ট্রাকচারগুলো আমরা ডিটেলসে ভালোভাবে আলোচনা করেছি। আমি জাস্ট বলে দিলাম যে ফিউচার পার্টটা হলে কী হবে, চেঞ্জ কী হবে এবং তার ব্যবহারটা কী, এটা সবথেকে জানা জরুরি। আচ্ছা, ভিডিওটি একবারে বুঝতে না পারলে অনেকবার দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর না ক্লিয়ার হলে কোন পার্টটি ক্লিয়ার হয়নি আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকে এইটুকুই।